ইমাম সাহেবের বুকে লাত্তি মারলেন যুবলীগ নেতা। কিছু বুঝতে পেরেছেন? এক ইমাম সাহেবকে মারধর করেছেন এক যুবলীগ নেতা। ঘটনাটা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটা ঘটেছে, গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম, প্রতিবেশীকে ফাঁসানোর জন্য মাকে হত্যা করেছে ঠিক এই ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাগুলো ঘটে, এটা ওই যে জালিয়াতের যে যুগ আছে না, ওই যুগটাও হার মানায়। কারণ আপনারা দেখছেন, হ্যাঁ, বংশ পরম্পর কিন্তু মারামারি এরা করতে আছে এখনো, যেটা ওই জালিয়াতের যুগে ছিল, আল্লাহ রসুলের আমলের আগে ছিল। তো এই জিনিসটা এখনো ব্রাহ্মণবাড়িয়াতে আছে। ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাগুলা ঘটে, মাকে হত্যা করে অমককে মাইরা ফেলা, এই যে ইমাম সাহেবকে মারলো, ইমাম সাহেবের গায়ে হাত তুললো, যে হাতটা তুলেছে এ তো আসলে বাবা মার সুসন্তান না, এ কুসন্তান। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এবং ওলামা একরামের মতে, হ্যাঁ, কোন আলেমকে কেউ যদি গালি দেয়, গায়ে হাত তুলবে, তার দূরে ফুরে, সে বাবা মার সুসন্তান না, কুসন্তান, সে জারস সন্তান। তো এই যুবলীগ নেতা এখনো দেশে কি করে আছে? তারা দেশে থাকে কি করে? এত হত্যা, এত গুম লুট করার পরও তার তো থাকার কথা না। তাহলে যুবলীগ নেতাকে ধরে শাস্তির আওতায় আনেন, শাস্তি দেন, যাতে করে কোনো আলেমদের গায়ে আর হাত তুলতে না পারে। এদের সাহস বেশি। আর এই হাসিনার পতন তো একমাত্র হয়েছে আলেমদের গায়ে হাত তোলার কারণে, না হলে কিন্তু পতন হতো না। এই আলেমদের উপরে এখনো তারা অত্যাচার শুরু করছে, আগে তো করছে, এখনো করতে আছে। তাই তাকে আইনের আওতায় আনার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রশাসনের চোখের নজরে আসে।